শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকে আমার ব্লগটাকে কি হতে চলেছে। আজকে তো বাড়িতে লোকনাথ পুজো, তো যারা যারা বাড়িতে লোকনাথ পুজো করেছো তাদের আশা করছি তাদের সবাইকার পুজো খুব সুন্দরভাবে হয়েছে আর দিনটাও খুব সুন্দর কেটেছে। তো আমাদের বাড়িতে লোকনাথ পুজো হবে। আমার ভাসুর তো লোকনাথ বাবার খুবই ভক্ত, তো প্রতি বছর তো লোকনাথ পুজো করে। তোমরা গত বছরের ব্লগ দেখলে সেখানেও দেখতে পাবে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আগের দিন রাত্রে নাবিয়ে ভালো করে এটাকে তেঁতুল দিয়ে মেজে একদম দেখো একদম চকচকে করে ফেলেছে। আর এটাকে না তারপরের দিন আগের দিন মেজে রেখেছে। আর পুজোর দিন মানে আজকে সকালবেলায় গিয়ে পাপান গিয়ে ওটার মধ্যে এক ঘুটি গঙ্গা জল নিয়ে এসেছে। গঙ্গা জলে মানে স্নান করে তারপরে এক ডুব দিয়ে এক ঘটি জল তুলে নিয়ে এসছে ওইটা করে। আর ওই ঘরটাই কিন্তু বসবে, পুজো হবে। আর এই যে ভোগ তো দিদিভাই রান্না করেছে, সমস্ত কিছু রেডি করে দেখো গোপু সোনার জন্যও এক থালা ভোগ পাঠিয়ে দিয়েছে। আর আজকে যে আমাদের ঘরের যে ফটোখানা দেখলে ওটাকেও পুজো করব। আর এই যে গুনগুন এখন যাবে ওর ঠাম্মার সঙ্গে, ও গুনগুন ওর ঠাম্মা ছোট দিদি তারপরে কাকা ওরা সবাই চলে গেল ঠাম্মার সাথে। এখন যে কাকা যাচ্ছে, ওই যে কাকা যাচ্ছে, মাসমণি যাচ্ছে। আর গুনগুন ও ঠাম্মার সঙ্গে ওর ঠাম্মা আর গুনগুন আগে গেছে, ঠাম্মা দাদু আর গুনগুন তিনজন আগে গেছে। তখন আর কি ওরা রেডি হয়ে উঠতে পারিনি। আর কি গরম আজকে লোকনাথ পুজোর দিন, প্রতি বছর এত গরম থাকে, প্রতি বছর গরমে একদম। আর আগের লোকনাথ পুজোর তো কথাই মানে অন্যরকম, প্রচুর বড় করে ধুমধাম করে হতো। তা এখন মোটামুটি হচ্ছে, ঘরোয়া করে হচ্ছে। সকালবেলা তোমাদেরকে দেখালাম গিয়ে যা যোগাযান্তি হচ্ছে। আর হচ্ছে দিদিভাই হচ্ছে ভোগ, গোপালের ভোগ দিয়ে গেছে। গোপু ওই লোকনাথ বাবার যে ভোগ আর কি হচ্ছে সেই ভোগ গোপালের জন্য দিয়ে গেছে। ওই যে ওখানে ঢাকা দেওয়া আছে, বুম্বা স্নান করে এসে দেবে। আর ওই যে লোকনাথের যে ফটোটা আমাদের ছিল সেই ফটোটা নামানো হয়েছে আজকে লোকনাথ পুজো যেহেতু, যে লোকনাথের ফটোটা একটা মালা দিলাম। আর গোপু সোনা তো সেই দেওয়া হয়েই গেছে। কে বুড়ি? হ্যাঁ চলে গেছে, দিদিবার ঘরে পুজো হচ্ছে এখন গেছে। বসো দিদা বসো, সর বুম্বা স্নান করে আয়, গোপালকে ভোগ দিয়ে দে চল। দিদা এসছে, দিদা বসুক ঘরে। আর আমি হচ্ছে রান্না বলতে আজকে তো নিরামিষ হবে। এই যে আলু ভেজেছি, আর হচ্ছে কি ঘামা ঘামছি, প্রচণ্ড গরম। এই যে বেগুন ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ডাল। এই হলো আজকে দুপুরের মেনু, নিরামিষ। তো চিল্লামিল্লি হচ্ছে ওখানে, মানে ব্রাহ্মণ মশাই এসে গেছে যে আমাদের পুজো করে আর কি। আর এই যে ভাত সব করে নিয়েছি, ডালটা খালি স্বাদ দেনেও ব্যাস হয়ে যাবে। বুম্বার নেমন্তন্ন, বুম্বা যাবে না, তো আমি কি করবো, চলো বুম্বা বাড়ি থাক। হ্যাঁ হ্যাঁ, ও বাবা গুনগুন যা সাজুগুজু দিয়েছে আজকে। আর ওই যে বুম্বা সাইকেলে হচ্ছে, সাইকেলটা কিনে দেওয়ার পর থেকে মানে দিনে 3-4 বার করে সাইকেল বুঝবে। আর গুনগুনের স্বাস্থ্য তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছি, একবারে ঘড়ি পরে সানগ্লাস পরে পুরো রেডি।
জানলা দিয়ে একটু দেখে নিলাম, লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয়ে গেছে, ওই কাপড় দিয়ে ঢাকা দিচ্ছে। গুনগুন খেয়ে দিয়ে এইমাত্র বাড়িতে এলো, ওই যে ঠাম্মাদের সঙ্গে গেছিল। কেমন খেলি? আর এই দেখো ওখানে আবার রুমাল দিয়েছে, খাওয়ার পরে একটা করে রুমাল দিয়েছে। এক এক জায়গায় এরকম সিস্টেম, কি সুন্দর। আর গুনগুন ও দাদুর কাছ থেকে একটা রুমাল নিয়ে নিয়েছে, একটা ওকে দিয়েছে আর ও দাদুরটা নিয়ে নিয়েছে। দাদু তো কিছু করবে না। আচ্ছা নে, চলো জামা প্যান্ট ছেড়ে নাও। ও একটা জোয়ান দিয়েছে, জোয়ান, এটা দেখাতে ভুলে গেছি, জোয়ান দিয়েছে। পুজো পাঠ সব কমপ্লিট মোটামুটি। দুপুরবেলায় ভোগ টোগ সবাই মিলে খাওয়া হলো, আর রান্নাও তো করেছিলাম নিরামিষ, আলু ভাজা, ডাল, তো সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে হচ্ছে সারা দুপুর আজকে কাজ মানে শোয়া তেমন হয়নি, তো কাজ বাজ, কারণ পুজো আসা হলে বাড়িতে বাসন টাসন ঠাকুরের সব মাঝামাঝি অনেক কাজই ছিল। আর বিকেলবেলা দেখো চা চাপিয়ে দিয়েছি, দিদা এসছে, দিদা আমি বুম্বা সবাই একসঙ্গে বসে পড়লাম এখন চা খেতে। আর আমরা এইসব আলোচনায় করছিলাম যে আগে মানে পুজোটা কত বড় করে হতো, তখন সেই সব দিনগুলোর কথাই আর কি মনে পড়ছে। বাড়িতে প্যান্ডেল হতো তখন, মানে এই সব বাড়ি ছিল না, কাঠের কড়ি কাঠের দোতলা বাড়ি ছিল, তো সেগুলো কত সুন্দর ছিল। আর তখনকার দিনের মানে পরিবেশটাই ছিল অন্যরকম, তো সেই ভাবছিলাম আমরা। তো যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেল, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।